পর্যটন নিগমের কাছে উদয়পুর পূর্ব গোকুলপুরের ন্যাচারাল পার্ক চালু করার দাবি জানালেন এলাকাবাসী। গোমতী নদীর পাড়ে উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ন্যাচারাল পার্কের সংস্কার করে তা শীঘ্রই চালু করার দাবি জানালেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রায় 1.5 দশক আগে কাজ শুরু হলেও এখনও তা চালু করা হয়নি। শিশুদের বিনোদনের জন্য নানা রকম জিনিস দিয়ে সাজানো হয়েছিল পার্কটি, এমনকি খুব সুন্দর আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছিল। বহু টাকা খরচ করে এসব করা হলেও পর্যটন নিগম বা প্রশাসন কেউ এই সংরক্ষণের ব্যবস্থা করেনি। ফলে বর্তমানে তার নেশা কারবারিতে স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। দিন দুপুরেই চলছে পার্কে বসে নানা রকম নেশা কারবার, সেই সঙ্গে আরও অসামাজিক কাজও হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। সেন্ট্রাল রোড থেকে স্টিল ব্রিজ পেরিয়ে ওপারে গেলেই রয়েছে উদয়পুর বিজ্ঞান কেন্দ্র। সেখানেই প্রায় প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে স্কুলের ছাত্রছাত্রী সহ নানা পেশার হাজারো মানুষ আসছেন। এছাড়া উদ্যান বিভাগ পরিচালিত মাতৃফলের বাগানটিকেও নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। কিছুদিনের মধ্যেই তা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু এরই পাশে থাকা ন্যাচারাল পার্কটি অবহেলায় ঢুকছে। এদিকে জামতলাই টাউন হলের পেছনে যে শিশু উদ্যান রয়েছে, নতুনভাবে সেখানে টাউন হল সহ নতুন করে নানা পরিকল্পনা করে সাজিয়ে তোলার কাজ শুরু করা হয়েছে। তাতে অল্প দিনের মধ্যেই শিশু উদ্যান বন্ধ হয়ে যেতে পারে। তখন ন্যাচারাল পার্কটি হবে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষের অন্যতম বিনোদন এবং আনন্দ যাপনের জায়গা। এসব কথা জানিয়ে এলাকাবাসীদের দাবি, রাজ্য পর্যটন নিগম সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব পার্টি চালু করার ব্যবস্থা গ্রহণ করুক সরকার। এতে এলাকা অসামাজিক বা নেশা কারবার যেমন বন্ধ হবে, তেমনি পাশাপাশি 3টি প্রকল্প অর্থাৎ এই ন্যাচারাল পার্ক, বিজ্ঞান ভবন ও মাতৃফুলের বাগান একসঙ্গে চলে এলাকার আর্থিকভাবে দুর্বল মানুষেরা নতুনভাবে আয়ের রাস্তা খুঁজে পাবেন। প্রসঙ্গত, একসময় উদ্যান বিভাগ পরিচালিত মাতৃফলের বাগানটিতে আম, লিচু, সবেদা সহ ইত্যাদি গাছ থাকায় তারা প্রাকৃতিক শোভা খুবই সুন্দর ছিল। প্রায় 14 কানি এলাকায় গোমতী নদীর পাড়ে অবস্থিত এই পার্কটি রাজ্যের অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে। এদিকে এলাকাবাসীদের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিতে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন এলাকাবাসীর তরফ থেকে। রাজ্যে পর্যটন মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিলে গোমতী নদী পাড়ে এই ন্যাচারাল পার্কটি চালু করে যেতে পারে বলে ধারণা। জায়গাটা কি না? এই জায়গাটার নাম পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত, গোমতী নদীর পার। গোমতী নদীর পাড়ে এটা অবস্থিত। আচ্ছা, এটা তো দীর্ঘদিন ধরে একটা পার্ক এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা কি অবস্থায় আছে আপনারা বলতে পারবেন? এটার এখন খুব করুণ অবস্থায় আছে। এটার যে খেলাধুলার যে সামগ্রী ছিল, বেশিরভাগ অংশই ভেঙে পড়ে চুরমার হয়ে গিয়েছে। এবং এখানে প্রথমে বলতে গেলে এটা অনেক দিন ধরে এভাবে পড়ে রয়েছে। আমরা পর্যটন দপ্তরের কাছে দাবি জানাবো যাতে এখানে একটা সায়েন্স সিটি রয়েছে, তার পাশেই যেই পার্ক রয়েছে, এই সায়েন্স সিটিতে যখন পর্যটকরা আসবে, তারপর এই পার্কের মধ্যে পিকনিক স্পটে পরিণত হবে। আর তার ফলে কি হবে, সরকারের একটা রেভিনিউ আদায় হবে এবং গ্রামও ডেভেলপড হবে। অনেক পর্যটক এখানে আসবে, আসার কারণে যেহেতু টাউন সংলগ্ন গ্রাম, সেটাকে মানুষ অনেকভাবে মনে রাখবে। যে কোনো সময় মানুষ সকালে বিকালে ঘুরতে আসতে পারবে, কারণ টাউন সংলগ্ন গ্রামের মধ্যে এরকম সুন্দর দৃশ্য বা পরিবেশ আমরা কোথাও দেখতে পাই না। তো সরকারের কাছে বিনম্র আবেদন থাকবে, যেহেতু আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং 2019 সালের পরে যে সবকা বিশ্বাস, মানে সবাইকে সাথে নিয়ে চলবো, সবাই উন্নয়নের কথা নিয়ে ভাববো, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। তো সরকারের কাছে বিনম্র আবেদন থাকবো, এই পার্কটা যাতে সুন্দরভাবে সেজে গুজে উঠে এবং তার যে অংশ আছে প্রায় 14 কানি জায়গার মতন আছে, সমস্ত অংশের মধ্যে যেন বিভিন্ন কিছু দিয়ে সাজানো হয়।